কেমন আছো তোমরা সবাই? সোমনাথের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমি শেখ সোমনাথ। তো আজকে তোমাদের দেখাবো ঘুগনির রেসিপি করে, মানে কি করে বাড়িতে বসে সহজেই তোমরা ঘুগনি করে নেবে। দোকানের মতো টেস্ট হবে সম্পূর্ণ। এবং পুরো ভিডিওটি দেখো, ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করে দিও এবং কমেন্ট করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে ঘুগনি করার জন্য আমি 500 মতো মটর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এবং আলু নিয়েছিলাম 3টে। এগুলোকে ছোট ছোট কুচি কুচি পিস করে পরে কাটতে হয়েছে। তারপরে ঘুগনির মটরটা আর আলুটাকে প্রেসার কুকারে দিয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে এটা 3টা হুইসেল মেরে নিতে হবে আমাদের। তার ফাঁকে আমাদের প্যান জ্বালিয়ে পরে একটা প্যান নিয়ে নিতে হবে, এবং প্যানের মধ্যে আমাদের তেল ঢেলে দিতে হবে 4 চামচের মতো। 4 চামচ তেল ঢেলে পরে তেলটিকে ভালো করে গরম করে তার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে জিরে এবং শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা জিরেটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে পরে তারপরে আমাদের ওর মধ্যে অ্যাড করে দিতে হবে কুচনো পেঁয়াজ দুটো। এখানে দুটো কুচনো পেঁয়াজ দিলেই হবে। তো দুটো কুচনো পেঁয়াজ দিয়ে পরে এইটাকে একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে। ততক্ষণ আপনাকে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের থেকে জলটা বেরিয়ে যায় এবং এটা হালকা ব্রাউন চলে আসে। তারপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে আদা রসুনের পেস্ট 4 স্পুন। আমি এখানে 4 স্পুন অ্যাড করছি। এবং আপনাদের বলে রাখি, ঘুগনির মধ্যে আদা রসুনের পেস্টটা একটু বেশি ব্যবহার হয়, তার কারণে ঘুগনিটাকে আরো টেস্টি করে তোলে। তো আদা রসুনের পেস্টটা দিয়ে পরে ভালো করে ওটাকে নাড়াতে হবে যতক্ষণ না আদা রসুন পেস্টটা পুরোপুরিভাবে ভাজা হয়ে যাচ্ছে এবং তার উপর থেকে তেল চলে আসছে। তো এরপরে মশলা দিয়ে দিতে হবে, হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, 4 চামচ। তার মধ্যে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, এবং একটু গরম মশলা, এবং সাথে স্বাদ অনুসারে আপনাকে নুন দিয়ে দিতে হবে। এখানে নুনটা দেওয়ার পরে ভালো করে আপনাকে এগুলোকে কষে নিতে হবে। ভালো করে কষে নেওয়া হয়ে গেলে পরে এর মধ্যে যখন দেখবেন হালকা হালকা তেল ভাবটা চলে আসে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে একটা টমেটো কুচি এবং অল্প কাঁচা লঙ্কা। হ্যাঁ, এবারে কেন বলি কাঁচা লঙ্কাটা আর টমেটোটা সাথে দিলাম, এখানে কাঁচা লঙ্কাটা টমেটোর সাথে দেওয়ার কারণ একটাই, উদ্দেশ্য একটাই, যে আপনার কাঁচা লঙ্কা আগে থেকে তেলে দিলে পরে অনেকেই প্রচুর ঝাঁঝ হয়, আর সেই ঝাঁঝটা অনেকে পছন্দ করে না, তার জন্য মাঝখান দিয়ে আমরা কাঁচা লঙ্কাটা দিলাম। এরপরে আপনারা কি করবেন, অল্প জল দিয়ে পরে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ কষিয়ে নেবেন যতক্ষণ না মশলাটার থেকে উপর থেকে তেল আসে। তার জন্য পারলে আপনারা 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন জল শুকিয়ে গেছে এবং উপর থেকে তেলটা কিরকম চলে এসেছে। এবার আমাদের প্রেসার কুকারে গরম করে রাখা, বয়ল করে রাখা আলু এবং ঘুগনিটা এর সাথে দিয়ে দিতে হবে, এবং আলু ঘুগনিটাকে দিয়ে পরে ভালো করে এই মশলাটার সাথে মাখিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে পুরো মাখিয়ে নিতে হবে। এবং ঘুগনি হলো অত্যন্ত সুস্বাদুকর বাঙালি একটা রেসিপি। তো ঘুগনি প্রত্যেকেই খেতে পছন্দ করি আমরা। তো এইভাবে রেসিপি দেখে পরে ঘুগনি বানানো সহজ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন শেষে আমি ধনে পাতা দিয়ে দিলাম এবং 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এইরকম 5 মিনিট ঢেকে রেখে দেওয়ার পর দেখবেন ঘুগনিটা আপনার ফার্স্ট ক্লাস হয়ে গেছে। এবারে নিন গরম গরম ঘুগনি, বাড়ির প্রত্যেককে পরিবেশন করে দিন, এবং আপনারা এইভাবে ঘুগনি খাওয়ার মজা আনন্দ নিতে থাকুন। ঠিক একই মেলার মতো ঘুগনি হবে এইভাবে বানালে পরে। তো দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ তোমাদের সবাইকে।